মা যশোদা ও কৃষ্ণের বিরহ। এটি শুধুমাত্র একটি কথা নয়, যারা একান্তে পড়বেন তারাই জানতে পারবে বিরহ শুধু রাধারানী পর্যন্ত সীমিত ছিল না। রাধে রাধে। বৃন্দাবনের সেই সকালটা ছিল অদ্ভুত নীরব, যেন বাতাসও থমকে দাঁড়িয়েছিল। গোকুলের পথে পথে ধুলো উঠছে, আর সেই ধুলোর মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেনাপতি আক্রূরের রথ। রথে বসে আছে নীলবর্ণের সেই চিরচেনা বালক কৃষ্ণ, যার হাসিতে একদিন পুরো বৃন্দাবন মেতে উঠত। আজ সে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে। চারদিকে গোপগোপীরা কান্নায় ভেঙে পড়েছে, কেউ রথের চাকা ধরে আছে, কেউ পথ আটকে দাঁড়িয়েছে, কিন্তু সবচেয়ে বেশি কাঁদছিলেন একজন, মা যশোদা। তিনি ছুটে এসে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরলেন, কাঁপা কাঁপা গলায় বললেন, কানাই, তুই কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবি? তুই গেলে আমি বাঁচব কি করে? যে কৃষ্ণ দানব বধ করতে পারে, যে কৃষ্ণ কংসের রাজ্য কাঁপিয়ে দিতে পারে, সে কৃষ্ণও তখন শিশুর মতো চুপ করেছিল। মায়ের চোখের জল দেখে তার নিজের চোখও ভিজে উঠল। কৃষ্ণ ধীরে ধীরে যশোদার চোখের জল মুছে দিয়ে বলল, মা, কেঁদো না, আমি তো পরশুই ফিরে আসব, তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। মায়ের বুক ভরে উঠল আশায়। তিনি ভাবলেন, হ্যাঁ, আমার কানাই তো কথা রাখে, পরশুই ফিরে আসবে। কিন্তু রথ চলতে শুরু করল। রথ যত দূরে যেতে লাগল, যশোদার বুক তত ফাঁকা হয়ে যেতে লাগল। তিনি ছুটে ছুটে রথের পিছনে গেলেন। হঠাৎই তার চোখে অন্ধকার নেমে এল। কানাই বলে ডেকে তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। বৃন্দাবনের মানুষ তাকে তুলে ধরল, কিন্তু তার চোখ তখনও রাস্তার দিকেই। তারপর শুরু হল অপেক্ষা। প্রথম দিন যশোদা দরজায় দাঁড়িয়ে থাকলেন। দ্বিতীয় দিন তিনি ভাবলেন, আজই তো পরশু। তৃতীয় দিন তিনি মনে মনে বললেন, হয়তো কাল আসবে। কিন্তু সেই কাল আর এলো না। দিন গেল, মাস গেল, বছর গেল, তবুও প্রতিদিন সকালে যশোদা উঠেই বলতেন, আজ হয়তো আমার কানাই আসবে। তিনি প্রতিদিন দই মাখন বানাতেন। কৃষ্ণের প্রিয় মাখন একটা পাত্রে আলাদা করে রাখতেন, যেন কানাই এসে আবার দুষ্টুমি করে সেটা চুরি করবে। কিন্তু 100 বছর কেটে গেল, কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে এলো না। তবুও যশোদার ভালোবাসা একদিনও কমল না। কারণ মা জানতেন, কৃষ্ণ শুধু মথুরার রাজা নয়, তিনি পুরো জগতের প্রভু। তবুও তার কাছে কৃষ্ণ কখনোই ভগবান নয়। তিনি শুধু বলতেন, সে আমার কানাই, আমার দুষ্টু ছেলে। বলা হয়, পৃথিবীর সব প্রেমের মধ্যে সবচেয়ে গভীর প্রেম হল মায়ের প্রেম। আর সেই প্রেমের সবচেয়ে বড় উদাহরণ মা যশোদার সেই অপেক্ষা, যে অপেক্ষা কখনো শেষ হয়নি, কিন্তু ভালোবাসা কখনো কমেনি। হৃদয়স্পর্শ হলে অবশ্যই রাধে রাধে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।